আপনাকে ক্লাস মনে করতে হবে, কারণ একজন হক্কানি আলেমের সামনে বসা মানে রাসূলের সামনে বসা। সুবহানাল্লাহ। জানেননি এটা আপনারা? জানেন? আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন, যেই ব্যক্তি রাসূলের অনুগত করলো সে যেন আল্লাহর অনুগত করলো, সুবহানাল্লাহ। যে রাসূলের অবাধ্য করলো সে যেন মূলত আল্লাহর অবাধ্য করলো। এটা ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজে এসে আল্লাহ রাসূল বলতেছেন যে আমার আমিরের অনুগত করলো সে যেন আমি নবীর অনুগত করলো, যে আমার আমিরের অবাধ্য করলো সে যেন আমি নবীর অবাধ্য করলো। তাতে কি বুঝাইলো? বিষয়টা কি দাঁড়ালো? আপনি যদি রাসূলকে ভালোবাসেন আল্লাহকে ভালোবাসা হয়ে যায়, আর হক্কানি কোন আলেম বা হক্কানি আল্লাহর কোন ওলিকে ভালোবাসলে রাসূলকে ভালোবাসা হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু এখন দেখবেন আমাদের দেশে কিছু কাঠমোল্লা বের হয়েছে। কাঠমোল্লা বুঝেননি? যাদেরকে জাতের কাঠ দিয়ে বানায় না, এদেরকে মাদার গাছ দিয়ে বানাইছে, যেটা কোনো কাজে লাগে না। ওই কাঠ দিয়ে বানাইছে যে মোল্লাগুলো, এরা এখন বলে যে আল্লাহর ওলিদের দরকার নাই, আলেমদের দরকার। আচ্ছা আপনারা বলেন, বাড়ি বানালে কি ইঞ্জিনিয়ার লাগে না? বাড়ির জন্য কি আপনি প্ল্যানিং করতে কি ডাক্তার দিলে হবে? কথা বলেন। আবার আপনার বাচ্চাকে আপনি একজন টিচার বানাবেন, প্রফেশনালি সে টিচিং দিবে। আপনি যদি টিচার বানাতে চান তাহলে কি আপনি কোনো ইঞ্জিনিয়ার দিলে হবে নাকি টিচার দিতে হবে? কথা বলেন না কেন? টিচার দিতে হবে। আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দিচ্ছি, এটা আমার আলোচ্য বিষয় নয়, তারপর আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য আমি কথাগুলো বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি, আল্লাহ বলেছেন ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো। কি করো? আমি আপনাদেরকে আবারও বলছি, আপনারা সবাই আমার স্টুডেন্ট। আপনারা সবাই কি এখান থেকে কেউ 100 নিয়ে যাবে, কেউ 80 নিয়ে যাবে, কেউ 50 নিয়ে যাবে, আবার কেউ নাম্বারই কেউ নিতে পারবে না। কেউ আবার আছে এমন সে কোনো নাম্বারই নিতে পারবে না, এখানে সে কোনো স্কোর করতে পারবে না। তার কারণ হচ্ছে এই কারণে নিতে পারবে না, কারণ আপনার দেহটা আসলটা, বাহিরটা কিন্তু এটা আসল নয়। আপনার যে বাহিরের রূপটা, আমার বাহিরের রূপটা, এটা কিন্তু আসল নয়। আসল হচ্ছে আপনার আমার ভিতরের মানুষটা। কোন মানুষটা? ভিতরের মানুষটা, যেটাকে ইংলিশে বলা হয় সোল, আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন, ক্বালির রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রূহটা শুধু স্থান পরিবর্তন করে। কি করে? স্থান পরিবর্তন করে। আত্মাটা আল্লাহর মাত্র জাস্ট একটা নির্দেশ, একটা ওয়ার্ডার। এটা কিন্তু এটার কোনো ক্ষয় নেই, এটার কোনো মরণ নেই, এটার কোনো বিনাশ নেই। জাস্ট এটা কি করে? প্লেসটাকে চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। আদতে কিন্তু আত্মার কোনো মরণ নেই, মরণ হলো দেহের। মরণ কার? দেহের। আত্মার কোনো মরণ নেই। এটা বুঝেন আপনারা? তা আত্মার যেহেতু মরণ নাই, তাহলে আপনার এই আত্মাটাকে ঘিরেই কিন্তু সকল রহস্য সৃষ্টি হয়েছে, এবং সে রহস্যের অবসান হবে ওপারে যাওয়ার পরে। কোথায় যাওয়ার পরে? আপনারা সবকিছু থেকে বেঁচে থাকতে পারবেন, কিন্তু মরণ থেকে কি কেউ বেঁচে থাকতে পারবেন? পারবেন কেউ? ওই কথা বলেন না কেন? আপনি কথা বলেন না কেন? আপনারা কি কি আল্লাহ বুট বাদাম খাওয়ার জন্য, চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য, কোলাহল পরিবেশে গিয়ে ফ্রেন্ড সার্কেলকে দিয়ে অপ্রত্যাশিত অগ্রহণযোগ্য বক্তব্য দেওয়ার জন্য জবান দিছে? আল্লাহ জবান দিয়েছে কি জন্য? আল্লাহর জিকির করার জন্য। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে জোরে। আপনাদেরকে একটা মজার মেসেজ দিয়ে রাখি, আপনারা সবাই রাতে আসছেন না জান্নাতের বাগানে? আমরা সবাই রাতেই তো আসছি। এই জান্নাতের বাগানে যারা রাতে আসে, রাসূলের হাদিস থেকে প্রমাণিত, জান্নাতের বাগানে যারা রাতে আসে তাদের রাতের ডিনার হলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যদি কেউ দুপুর বেলা আসে তাহলে তার দুপুরের লাঞ্চ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যদি আপনি সকালে আসেন তাহলে সকালের ব্রেকফাস্ট। তার কারণ আল্লাহ রাসূল বলেছেন, জান্নাতের বাগানে যখন তোমরা যাও তখন জান্নাতের বাগান থেকে তোমরা ফল খেয়ে নিও। রাসূল আল্লাহ জান্নাতের বাগানের ফলটা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলছি, আপনারা আমার দিকে তাকান। এই কর্নারে কে আছে এদেরকে বলেন, কথা বললে দূরে যেয়ে কথা বলতে।
এই আমার প্যান্ডেলের ধার প্রান্তে যারা উচ্চ আওয়াজে কথা বলতেছেন, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আলোচনা শোনার ইচ্ছা না থাকলে আই সে গো টু ইওর সিট, আউট অফ সাইট। আপনি আপনার বাসায় চলে যান, কারণ মা বাপের বাচ্চা 8-10টা হয়, একটা কাজে লাগে আর বাকিগুলো পথভ্রষ্ট হয়। আর যারা সচেতন পিতামাতা তাদের সবটাই কাজে লাগে। সুবহানাল্লাহ। কথা কয় না কেন? ভুল বলছি? ঠিক মাহফিলটা এমন, যদি আপনারা সচেতন হতে পারেন, অ্যালার্ট থাকতে পারেন, তাহলে এই মাহফিল আপনার জন্য অনেক বেশি নিয়ামত বয়ে নিয়ে আসবে। কেন জানেন? একটু আগে যে হাদিস শরীফটা বলছি, আমি এটা এখন দেখে দেখে আপনাদেরকে পড়ে শোনাতে পারবো। আমার কাছে এটা আছে, আমি রেকর্ড সবগুলো দলিল আমার কাছে আছে। কারণ আমি জানি এখন তো শয়তানের মাঝে আমরা বসবাস করি, কিন্তু শয়তান কখন আমাকে সবল দিবে, আর তখন শয়তান সবল মারার পরে 20টা ধ্বংস করার জন্য যে ওষুধ, এটা আমাদের মোবাইলে থাকে। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আমাদের কাছে এগুলো থাকে। আমি আপনাদেরকে বলি, আপনারা কোনো বিভ্রান্তিতে যাবেন না। বাড়ি বানালে ইঞ্জিনিয়ার লাগবে, অসুস্থ হলে ডাক্তার লাগবে, বাচ্চাকে শিক্ষা দিতে হলে টিচার লাগবে, ঠিক কিনা বলেন? মাঠে ফসল ফলাতে হলে আপনাকে কি করতে হবে? কৃষক লাগবে। আপনি বাড়ি বানাতে হলে আপনার কনস্ট্রাকশন মিস্ত্রি লাগবে, লাগবে কিনা? ঠিক তেমনি আপনি যদি উপরে যদি আপনি পার পাতে চান, আপনি যদি আপনার ফিউচারকে যদি ব্রাইটনেস করতে চান, তাহলে ওপারের ইঞ্জিনিয়ার লাগবে। ওপারের ইঞ্জিনিয়ার সম্পর্কে আল্লাহ বলেছেন ইউ ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছে, ঈমানদারেরা তোমরা আমাকে ভয় করো। আল্লাহ লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ কথা দিয়েছে তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। বল হুজুর, আল্লাহ কি ইংলিশে বলছে? না, আমি বলছি। আল্লাহ কোরআনে বলেছে ওইভাবে, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা। তার মানে আপনি যদি ঈমানদার হতে পারেন, কি হতে পারেন? ঈমানদার হওয়ার পরে যদি আপনার হৃদয় যদি ভয় ধারণ করতে পারেন, তাকওয়া ধারণ করতে পারেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়েছে, আপনার অন্তরে ভয় আছে কিন্তু ঈমান নাই, ঈমান আছে ভয় নাই, তাহলে কিন্তু আপনি পরিপূর্ণ নন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার! দেখেন, আপনারা যারা সাধারণ মানুষ, আপনাদের রাস্তাটাকে কত সহজ করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আপনি যদি ভয় অর্জন করতে চান, তাহলে যারা ভয় আপনার হৃদয়ে সৃষ্টি করে দিতে পারবে, তাদের কাছে যুক্ত হতে হবে। তারা হলো কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ বলেন। কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা, ঠিক কিনা বলেন? যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমার দিকে তাকান, এই কথা বলা যাবে না, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনার যদি ভালো না লাগে, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট। ঠিক আছে না? ভালো না লাগলে বাসায় চলে যান। কি রে ভাই, এটা কি? এটা অনেক ভালো কাজ না? কারণ আপনি যদি এখানে বসেন, আমি হয়তো আপনার দুশমন হতে পারি, কিন্তু আমার কথা তো কোরআন এবং হাদিসের, আল্লাহ এবং আল্লাহর হাবিবের। আপনি বেয়াদবি করছেন তো আল্লাহর হাবিবের সাথে। বেয়াদব সম্পর্কে আল্লাহ একটা তথ্য দিয়েছেন, আমার কাছে ভালো লাগে এটা বলতে। কোরআন শরীফে 29 পারা, সূরার নাম হলো সূরা কলম। সূরা কলমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগীরাকে নবীর সাথে বেয়াদবি করার কারণে 10টা গাল দিয়েছে। কয়টা? কয়টা? ওরমা কথা কয় না কিনলে কয়টা গাল দিয়েছে? 10টা। এর মধ্যে 10 নাম্বারটা বড় নাকি 1 নাম্বারটা বড়? 1 নাম্বারটা বড়, কিন্তু 10 নাম্বারটার খবর দেখেন। আল্লাহ বলতেছে উতুল্লিং বাদা যালিকা জানিম, আল্লাহ বলে উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। 10 নাম্বার গালি এটা কোরআনে পাইছি, বেয়াদবি করার কারণে। কিসের কারণে? আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ বলছে তুমি বাস্টার্ড। আপনাকে বুঝতে হবে, আপনি তো রং দেখছেন, রঙের ডিব্বা দেখেন না, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? আরো জোরে বলেন। বুঝতে হবে এটা অত্যন্ত সেনসিটিভ একটা জায়গা। এখানে আসলে গুনাহ মাফ হয়ে যাবে, আর বের হওয়ার সময় নিষ্পাপ হয়ে যাবে। এমন জায়গায় সবার আসার নসিব হয় না। আল্লাহ যাকে কবুল করে তার পক্ষে এখানে আসা সম্ভব। আমার আলোচনার বিষয় এগুলো নয়, আমি আজকে দুটো বিষয়ের উপর আলোচনা করব। তার আগে আপনাদেরকে আমি একটু মোটিফাই করতে হবে।